স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১৬৮তম টিআরসি ব্যাচের ৩৫৭ জনের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ ও অতিরিক্ত আইজিপি মাহমুদ জিল্লুর রহমান। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সকল প্রতিবন্ধকতা জয় করে স্থিতিশীল ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে পরিচিত। বর্তমান সরকার পুলিশকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণের মান উন্নয়ন করে বাংলাদেশের পুলিশকে বিশ্বমানের সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করার সর্বাত্মক প্রচেষ্টা চালু করেছে। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, মাঠ পর্যায়ে সরাসরি আইনের শাসন প্রতিষ্ঠায় ও নাগরিকের সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে। জনগণের নিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা টেকসই করা বাংলাদেশ পুলিশের অঙ্গীকার। এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণে বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের হাতে পুরস্কার এবং সনদ তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক বেসামরিক কর্মকর্তা কর্মচারী, টিআরসির অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শিক্ষক শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস করতে উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। নিরাপত্তা বৃদ্ধিকরণে জেলা আনসার বাহিনীর সঙ্গে চুক্তি করা হয়েছে। আজ দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষর করা হয়। চুক্তি স্বাক্ষর করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল মিয়া এবং পাবনা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ফজলে রাব্বি। অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল মিয়ার সভাপতিত্বে এবং প্রফেসর নুরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর লুৎফর রহমান। চুক্তি অনুযায়ী আজ থেকে ১৫ জন আনসার সদস্য ২৪ ঘণ্টা কলেজের নিরাপত্তার কাজে দায়িত্ব পালন করবেন। নির্দিষ্ট সময়ের পরে ক্যাম্পাসে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না। বগুড়ায় একবেলা উন্নতমানের খাবার পেল ২ শতাধিক গরিব অসহায় শিশু, পথচারী, ছিন্নমূল ও দুস্থ মানুষ। সেবামূলক সংগঠন রাইজিং অ্যাম্বিশন ফর উইথ এর উদ্যোগে আজ দুপুরে শহরের স্টেশন সড়ক, জলেশ্বরী তলা, নবাববাড়ি সড়ক ও সাতমাথা এলাকার এসব খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাইজিং অ্যাম্বিশন ফর উইথের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাজ্জাদ হোসেন সিয়াম, সভাপতি জিদানুর রহমান, সাধারণ সম্পাদক শামীম ইয়াসির আভাস প্রমুখ। সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাজ্জাদ হোসেন সিয়াম বলেন, কুরবানির সম আনন্দকে ভাগাভাগি করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শুধুমাত্র একটি খাবার নয়, এটি ভালোবাসা ও মানবতার প্রতীক। একজনের মুখের হাসি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এটি শুধু একটি যুব সংগঠন নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর একটি অকৃত্রিম উদ্যোগ। পাবনার ঈশ্বরদীর ১,০২৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপণের জন্য ১০,২৩৫টি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রণোদনা হিসেবে এসব সার, বীজ ও গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী অফিসার সুবীর কুমার দাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত কৃষি অফিসার মাহমুদা মুথমাইনা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ধীমান তানভীর স্বাক্ষর, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসান হিরক। রাজশাহী মহানগরীতে দুর্নীতি বিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিতর্ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নগরের একটি দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিক। মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মোহাম্মদ খাদিমুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান ও মুসাম্মদ শারমিন আক্তার, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল আওয়াল খান চৌধুরী ও সদস্য মনোয়ারা পারভিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুর রহমান মাসুম। অনুষ্ঠানে নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।